জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবার শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন এক পারা করে দিলেও 30 দিনে হয়ে যাবে পুরাটা। বাংলায় একবার করে দেখেন পুরা আল্লাহ কি বলতে চেয়েছেন, কিছু না কিছু আয়ত্ত হবে আপনার। যতটুকুই বুঝবেন, অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ঈমান যাদের আছে আর যাদের এলেম আছে, এই মানুষগুলোর মর্যাদা দিন যত যাবে, এরা যত মুরব্বী হবে, এদের মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এটা কি বাস্তব সত্য কথা নয়? এর প্রমাণ আল্লামা লুৎফুর রহমান কয়েকদিন আগে যিনি বিদায় নিয়েছেন, 81 বছর বয়স। দিন যত গেছে তার সম্মান মর্যাদা তত বেড়েছে। আমরা দুনিয়াদার মানুষও দেখেছি যাদের ইমানের কোনো খবর নেই, যাদের এলেম নেই, আসমানি কিতাবের এলেম, এদের দিন যত যায়, যত মুরব্বী হয়, তত ঘৃণিত হয়ে যায়। আমি নাম নিলাম না তাই। আপনারা কি আছেন ময়দানে? এই জন্য সম্মান বাড়ে ইমানে আর এলেমে। আল্লাহ যেন যারা নাম বললাম যাদের, এ মানুষগুলো ইমান এবং এলেম জ্ঞান বাড়িয়ে দেন, বলেন আমিন। এ বিভাগে আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি। আজকে যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর প্রায় নাম ছিল শুধু হাসানার জায়গায় হাসিনা। জেরটা দিয়ে দিলেই হয়ে যেত। হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী। আমরা একটা সুন্দরী প্রধানমন্ত্রী পেয়েছি অন্তত, আলহামদুলিল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন এই দিনের বেলা, হাজারো কাজ ছিল আপনাদের, সব মাইনাস করে আমার তো মনে হচ্ছে এখন এই রংপুর বিভাগের যুবকেরা যেভাবে কোরআনে কারিমের জন্য পাগল, বিশ্বনবী যদি আজ এই জামানায় থাকতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবন দিয়ে হলেও আপনারা পাহারা দিতেন। সুতরাং এই ময়দানে যারা এসেছি কোরআনের জন্য এসেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ ছিল একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য, অনুকরণীয়, অনুসরণীয়। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে মেনে নিলে অন্ধভাবে মানা যায় না, কেউ নেই অন্ধভাবে মানার মতো। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু অন্ধভাবে মানা যায়, বিশ্বাস করা যায়, আপনি চোখ কান বুঝে মেনে নিতে পারেন। কারণ তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি কি মনে হয় আপনার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি? আমার মনে হয় আমার 33 বছরে যাদের বয়স এখানে আমার মতো আছে, 33 লক্ষ মিথ্যা কথা হয়ে গেছে। কি জীবন বানিয়েছিলেন বলেন তো? 33 বছর না, 63 বছরের জীবন পার করে ফেলেছেন, জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি। দুনিয়ার যে কোনো পর্যায়ের মানুষ যদি তাকে অনুসরণ করতে চায়, তাকে পাওয়া যাবে না? পাওয়া যাবে না? কোন শ্বশুর যদি কেউ বলে যে আমি শ্বশুর হয়েছি, আমি কেমন শ্বশুর হব, বিশ্বনবী নিজে শ্বশুর হয়ে দেখিয়েছিলেন। নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে যখন শ্বশুর বাড়িতে পাঠাবেন, ডাক দিয়ে বলেছেন, মেয়ে আমার, জীবনের চাইতে তোমারে আমি ভালোবাসি বেশি। বাড়িতে যতদিন ছিল আমি দেখে শুনে রেখেছিলাম, যতটুকু চাহিদা আমার কাছে ছিল আমি সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছি। আজকে একটা নতুন পৃথিবীতে তোমাকে পাঠাচ্ছি, সাবধান আমার জামাই আলী যেন সাইজ কোনো কাজে কষ্ট না পায়। ও বাংলার শ্বশুর যারা আছেন তারা এই হাদিস থেকে কি নিলেন? মেয়েকে আপনি বিয়ের দিন যদি জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় কথাটা বলতে পারতেন, মা
18 বছর 20 বছর 25 বছর আমার বাড়িতে ছিলে, যা চেয়েছো যা করেছো আমি মেনে নিয়েছি। আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম, ওখানে কিন্তু আমার মতো বাবা পাওয়া যাবে না, তোমার মায়ের মতো এরকম মা ওখানে পাওয়া যাবে না। যে দুনিয়ায় তোমারে পাঠালাম নতুন জগতে, কোনদিন যেন অন্তত জগতের স্বামী যিনি মালিক, যিনি ওই সংসারের যিনি মালিক তোমার স্বামী, এই স্বামীর সাথে জায়েজ কোনো কাজে কষ্ট দিবা না। শ্বশুরদের দায়িত্ব এইটাই ছিল। বাংলাদেশে তাহলে সংসার ভাঙা অনেক কমেছে তো। আরো মেয়ে তুলে দেওয়ার সময় বলে, মা তোর কোনো চিন্তা নেই, বেশি ঝামেলা দেখলে চলে আসবি, তোর অন্য জামাই ধরাবো। আপনি এক মেয়ে কয় জায়গায় বিয়ে দেবেন? নবীজি কি পারতেন না তার মেয়েকে 14 জায়গায় বিয়ে দিতে আপনার মতো? তার মেয়েকে বিয়ে করার জন্য মক্কায় ওই সময় লাইন দিয়েছিল অনেকেই, কিন্তু তিনি রাজি হননি। এমন একটা ছেলে থেকে তিনি বিয়ে দিয়েছিলেন। ফাতেমা তো জোহরার কাছে এসে বলেন, মা এমন একটা ছেলে আজকে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, যে ছেলেটা আমার সাহাবীদের ভেতরে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি পরহেজগার, সবচাইতে বড় যোদ্ধা। ফাতেমা তো জোহরা তিনি জ্ঞানী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। চিন্তা করলেন, জামাইয়ের নাম বলার আগে আমার বাবা এত প্রশংসা করে কার? আমি বুঝে ফেলেছি, আমার বাবা মনে হয় আলীকে আমার জন্য চয়েস করেছে। চুপ থাকলেন। মেয়েদের চুপ থাকাই সম্মতির লক্ষণ। নবীজি হাসতে হাসতে বের হলেন, ডাক দিয়ে বলেন, আলী আমার মেয়ে ফাতেমা রাজি হয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নাও। বিয়ে যেদিন হয়ে গেছে ওই দিন তিনি এই কথাগুলো বলেছিলেন, সাবধান, জায়েজ কোন কাজে আমার জামাই যেন কষ্ট না পায়, মন খারাপ না করে। এরপরও যদি তাকে কষ্ট দাও, মন খারাপ করে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকে খুশি করতে না পারবা, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, ও মা ফাতিমা, আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার জানাজায় আমি কিন্তু যাব না। আজ বাংলাদেশে আলেম বলেন আর সালেম বলেন, এরকম শ্বশুর দেশে আছে? বলেন নেই? মেয়েকে আপনি সাহস দিয়ে তার সংসারটা জাহান্নাম বানাচ্ছেন। কারণ যেই পরিবারে যেই মেয়েটা স্বামীর উপরে উপরে চলে, ওই পরিবার আর শান্তি থাকে না। কেন বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, সে গাইড দেবেন। আপনার মেয়েই যদি জামাইকে গাইড দেয়, তাহলে তো আয়াত পুরো উল্টিয়ে যায়। আপনি আল্লাহর আয়াতকে উল্টিয়ে আপনার মেয়েকে শান্তিতে রাখতে পারবেন? এই কথা বলেন না কেন? এই জন্য আজ অধিকাংশ পরিবারে শান্তি নেই। বাবা আর মা মনে করে, আমার মেয়ে যদি ছোট হয়ে থাকে মনে হয় কষ্টে থাকবে। কে বলেছে আপনাকে? নবীজি পারতেন না তার মেয়েকে উপরে আরো তুলে দিতে? এত বড় কঠিন কথা বললেন না। যদি আমার জামাই রাগ করে থাকে আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার জানাজায় কিন্তু আমি যাব না। ওই মেয়ে আর সাহস পাবে? কত শাশুড়ি এই ময়দানে বসে আছে, মেয়ে যদি জামাইয়ের উপরে কথা বলে, জামাইকে যদি গাইডলাইন দিয়ে চালায়, টাইট দেয়, মেয়ের কথা মতো যদি জামাই চলে, লোকের কাছে গল্প করে, জামাই একটা পেয়েছে আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ওই যে ছেলেটা, ওই ছেলে আমার, ওইটা হারামজাদা, ও শুধু ওর বোর কথা শোনে। আহা, তোমার জামাই তোমার মেয়ের কথা শুনলে সেটা হয় আল্লাহর ওলি, আর ছেলেটা তার বোর কথা শুনলে ওইটা হয় হারামজাদা। তুমি কি কথা বলছেন?
পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই যেখানে নবীকে অনুসরণ করা যায় না। এ তো শ্বশুরের কথা বললাম। বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বাড়ির কর্তা ছিলেন, কাজের লোকদের সাথে, কাজের মেয়েদের সাথে, ড্রাইভারের সাথে কি করে ব্যবহার করা লাগে নবী নিজে দেখিয়েছেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হযরতে যায়েদ ইবনে হারেসা তার ভাগ্য তাকে নবীজির কাছে পৌঁছিয়ে দিয়েছে। ওই জামানায় মানুষ গরু ছাগলের মতো হাটে বিক্রি করত মানুষেরা। খাদিজাতুল কুবরা টাকা পয়সা দিয়ে যায়েদকে কিনে এনে নবীর বাড়িতে বললেন আপনি খেদমত করবেন। 7 দিন পরেই হযরতে যায়েদের পিতা আর চাচা এসেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে তাকে ফেরত দেন। নবীজি বলেন, যায়েদ যদি যেতে চায় আর যদি তোমাদের চিনতে পারে আমার কোনো অসুবিধা নেই, বাধা নেই, কিন্তু যায়েদ যদি যেতে না চায়, চিনতে না পারে, আমি তাকে জোর করে দেব না। বাবা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হয়েছে। নবীজি বললেন, যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ ওদের দিকে তাকিয়ে বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা আর চাচা দুইজন মিলে হাত চেপে ধরে বলছে, যায়েদ তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে। বাড়িতে সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব। হযরতে যায়েদ ওই সময় যে কথা বলেছিলেন, আজ আমাদের বাড়িতে যারা কাজ করে, দোকানে যারা কর্মচারী আছে, যারা ড্রাইভার, যারা অধীনস্থ আছে, সত্যি এরা যদি আপনার সম্পর্কে কথা বলতে পারে, আপনি বুঝবেন যে আপনি ভালো মানুষ। আর যদি উল্টা পাল্টা বলে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, বড় বড় দাড়ি রাখেন, বুঝবেন আপনার চরিত্রে সমস্যা আছে। হযরতে যায়েদ ওই দিন বলেছিলেন, হে আমার বাবা, হে আমার চাচা, বাড়িতে যে সম্পদ আছে ওগুলো তো দূরের কথা, তাম দুনিয়াও যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে 7 দিন আমি আছি, যে ব্যবহার পেয়েছি তাম দুনিয়া দিলে ওই লোককে ছেড়ে দেওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে? আপনার দোকানের কর্মচারী যেটা আছে, ওরা যদি একদিন গোপনে ডাক দিয়ে বলেন, এই বাবা, তোরে আমি 20 লাখ টাকা দেব, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, তোর টাকা লাগবে না, তুই আমারে ছেড়ে দি। আমার চরিত্র কোথায় গিয়ে পৌঁছেছে? আজ অনেক উপরের অফিসার যারা, আমি অধিকাংশ বিদায় অনুষ্ঠানে গিয়েছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার এক এসপি সাহেবকে বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়েছি। তেলাওয়াত করার পরে পেছনে বসে আছি, উনি বলছে, আমি তো আজকেই কর্মজীবন শেষ করে চলে যাব। পেছনে যে পুলিশ কনস্টেবল বসে আছে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আল্লাহ, ও শয়তান মরে না কেন? আপনি কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় তো অধীনস্থ মানুষেরা কান্নাকাটি করার কথা, আর ওরা যদি বলে আল্লাহ, ও শয়তান মরে না কেন, বুঝতে হবে আপনার আচরণ কেমন ছিল, আপনি নিজেই জানতেছেন। অধীনস্থ মানুষগুলো যদি এই কথা আপনার সম্পর্কে বলে, আল্লাহ কি বলবে আপনি নিজেই বলেন। এজন্য কিয়ামতে যে 2 জনের সাক্ষী বেশি নেওয়া হবে, তার ভেতরে একজন হচ্ছে অধীনস্থ যারা কাজ করে খায়, 2 নম্বরে আপনার স্ত্রী। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তৌফিক, রাসূলুল্লাহকে দেখে করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে একটা পরিচিত আয়াত পড়েছি, এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে, অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ যে পাথর, এই জায়গাটা, এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজী সাহেবরা এটা পড়ছে। চিন্তা করলাম, এই দোয়া তো বাংলাদেশেও সবাই পড়ে, নামাজের পরেই পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ এইটা এখানেও পড়ছে। কি আছে এর ভেতরে?
যতগুলো তাফসীর আমার আয়াতে ছিল সব মিলালাম, মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখিরাত সব এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। এবার আসেন আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাই, জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة এ পর্যন্ত থাক। সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোরআনের যত আয়াত আমি পড়েছি, আয়াতটা আমার কাছে এখনো পর্যন্ত আশ্চর্যই লাগে যে আল্লাহ এত কথা এর ভেতরে, অথচ বাংলাদেশের 100 জনের 98 জন এই আয়াতটা বোঝে না, খালি দোয়াই করে যায়। একবার শুনেছিলাম একটা ইমাম সাহেব নাকি দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে, হুজুর কত বছর নামাজ পড়ি আপনার পেছনে, শুধু একই দোয়া করেন আর দোয়া পান না। কি দোয়ার ভেতরে কি আছে, এর মানে কি? ইমাম সাহেব বলছে, আমি জানি না। জানে না মানে? সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ দোয়ার মানে জানেন না, কি করে পড়েন আপনি? আমি জানি না। তাই বড় আলেমের কাছে বলছে, আমাদের ইমাম এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম বলছে, এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমামের বাড়ি সেই নোয়াখালী, এ মনে হয় ছেলে মেয়ে হয় না, এই জন্য এই দোয়া করে। ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। প্রতিদিন যে দোয়া পড়েন আপনি দোয়ার মানে জানেন? যে না, আমি আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম, দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান দাও। আপনি 11টা হয়ে গেছে, এর বড় আপনি দোয়া করেন, আপনার লজ্জা আছে? ইমাম সাহেব বলছে, বাবাজি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না যে দোয়ার ভেতরে কি আছে, পড়িয়েই যায়, আল্লাহ দিয়েই যায়। আমি একটা হওয়ার পরে তো দোয়া বন্ধ করে দিতাম। আমি তো জানি না যে আসলে দোয়া কি, আমি আন্দাজে পড়ি, আল্লাহ আন্দাজে দিয়ে যায়। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন, আপনি কি পড়েছেন এতদিন পর্যন্ত জানেননি, অথচ আমার দৃষ্টিতে মনে হচ্ছে সব আল্লাহ এর ভেতরেই দিয়ে রেখেছেন। অমিনহুম মান ইয়াকুলু রব্বানা। হে নবী, দুনিয়ায় অনেক মানুষ এমন আছে তারা বলছে, বলবে। ইয়াকুলু মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। অনেক মানুষ আছে তার ভেতরে বলছে, বলবে। এই মানুষের ভেতরে আমরাও আছি না নেই? এই যে হোম শব্দটা আছে, এটা জমির বহুবচন। মানুষের ভেতরে অনেক মানুষ, নারী পুরুষ আছে, তারা বলে, আল্লাহ আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। এই হাসানা শব্দের ভেতরে আমি প্রায় 33টার উপরে অর্থ পেয়েছি। হাসানা মানে নিরাপত্তা, শান্তি, স্বস্তি, কল্যাণ। কত অর্থ আছে এর ভেতরে, শুধু আমরা একটা শব্দ দিয়ে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক বলেন, এই দোয়া যদি মনে করো কবুল হয়ে গেছে, তাহলে দুনিয়ার হাসানা, কল্যাণ যে তুমি চাইলে আমার কাছে, 10টা জিনিস যদি তুমি পেয়ে থাকো, তুমি বিশ্বাস করো তোমার দোয়া কবুল হয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব দোয়া পড়ে না পড়ে না? বলেন না কেন? এখানে আমরা সবাই, অনেকে নারীরা যারা নামাজ পড়ে, মহিলারা, তারাও নামাজ শেষ করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
আল্লাহ বলেন দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ 10টা জিনিসের ভেতরে লুকানো আছে। কেউ যদিও 10টা জিনিস পেয়ে যায়, তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আপনি এবার দেখেন তো আপনি এই 10টা পেয়েছেন কিনা। এই আছেন, ময়দানে আছেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া। আপনি বলতে পারেন আমি কোরআন পেয়েছি, আমার ঘরে এখনো কোরআন আছে না। কোরআন যদি কেউ পেয়েছে এ কথা বলে, তার 4টা জিনিস মানা লাগবে। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতটা তার দলিল। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। এই শিক্ষিত মানুষ যারা, তাদের বলছি না, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? আরো জোরে বলেন। আপনি তো বলতে পারেন আমার ঘরে কোরআন আছে, আমি নিজেও পড়ি না। হক আদায় করে যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি কোরআন বিশ্বাসী। আর যদি হক আদায় করে পড়া না হয়, কোরআন আপনার ঘরে আছে, পড়াও হচ্ছে, কিন্তু হক আদায় করে হয়নি, এই জন্য আপনি কোরআনে অবিশ্বাসী। এই যে কোরআনে অবিশ্বাসী এই শব্দটা তো আমি বানালাম, হ্যাঁ? ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই 4টা যে শর্ত মেনে কোরআন পড়লে হক আদায় করে পড়া হয়, যারা এগুলো করে না, এরা আমার কোরআন বিশ্বাস করে না, এরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমরা পেয়েছি, তার হক আদায় করার অর্থ 4টা। কয়টা? আমি তাফসীরের ভেতরে পড়ে প্রথমে ক্লিয়ার হতে পারছিলাম না যে হক আদায় এটা আবার কি। ডাক্তার জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে, এখানে তিনি সামারাইজ করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করেছেন। কেউ যদি পৃথিবীর কোনো কিছু হক আদায় করে পড়তে চায়, তার 60টা শর্ত মানা লাগে। 1 নম্বরে ওই বিষয়টা পড়া লাগে শুদ্ধ করে। কি করে? বলেন বলেন। শুদ্ধ করে না পড়লে, আপনি অশুদ্ধ কোরআন পড়লে কোরআনই আপনার জন্য বরদোয়া দেবে। এই যে মহিউস সুন্নাহ, এই যে কওমি মাদ্রাসা যারাই বানিয়েছে, এখানে কোরআনে কারীম শুদ্ধ করে পড়ানো হয়। আমার বিশ্বাস, কারণ আমি নিজে কওমি মাদ্রাসা থেকে হাফেজি দাওরা আগে করে নিয়েছি। এখানে কোরআন শুদ্ধ করে পড়ানো হয়। আপনি নির্দ্বিধায় এখানে দিতে পারেন আপনার ছেলে মেয়েকে। না, আপনারা মনে হয় এখানে নেই, আছেন? এখানে আছেন। কি হয়েছে বলেন তো? প্রথমটাই সোয়াদের জায়গায় সিন বলেছিলাম, অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি, তখন আপনি বিজয় পাবেন। আর আল্লাহ বলতে চেয়েছেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ঈগল? আকাশ পাতাল পাল্টিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে। এক কথা বলছেন এখন। সূরা ফাতিহা যারা পড়ে, এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না? মানে হয়েছে। এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে। আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হাম ছোট হার বড় হা দিলে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা, আর হামদ মানে ধ্বংস হওয়া। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, যিনি আসমান জমিন বানিয়েছেন।
আর হামদ দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম। আরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়, উচ্চারণ করলেই 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোন বই নেই, কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না। এই একটা কিতাব, কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতি মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলিমদ্দির মুখ দিয়ে বের হওয়া এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লে হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। সামনে রমজান, বিশ্বনবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয়দিন? আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ে বুঝি না বুঝি মরা যাব না। আজরাইল আসার আগে তো এই কাজটা আমার আসল কাজ। এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত, আপনাকে বুঝতে হবে এটা। আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, 8 রশিতে যান, আমি যেতে নিষেধ করছি না, কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন। জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবার শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন 1 পারা করে দিলেও 30 দিনে হয়ে যাবে পুরাটা। বাংলায় একবার করে দেখেন পুরা আল্লাহ কি বলতে চেয়েছেন, কিছু না কিছু আয়ত্ত হবে আপনার। যতটুকুই বুঝবেন, অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এই কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। রংপুর বিভাগের মানুষেরা আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, না বুঝে যায়। আর আমার বাড়ির 2 বাড়ি পরে তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি সেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে। গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে তুই গাঁজার গাছ লাগালি। মানুষ কি আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। এটা শর্ত নাম্বার 3। 4 নাম্বার যে জ্ঞান আপনি মানছেন, নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কারণ হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না।
এক নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার ওটা নিজে মানা, 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে। আর এই 4টার শর্ত যারা মানে না আমার কোরআন, তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাযিল করেছে না আমি এখন বানালাম? আপনি বলেন তো, এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না। এক কথা বলে না কেন? তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে, আর এই 4টা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পাননি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর এক আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে 0 বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম, 2 জনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো 0 থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর 0 থেকে কোথায় চলে গেছেন। তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত 0 নিতে নিচে নামিয়েছে, 0 বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা এখন। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে, আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন, আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি। কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক বলেন, কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এই কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুরা, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যায়, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু জমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। এক কথা বলেন, কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে।
গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদী, হিন্দু মানুষ, পুরা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই সে রমজান মাস, যে মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআনও আমাদের সামনে আসে। হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্য তৈরি হয়েছেন। এত শক্ত কথা আমি বলতাম না। কোরআন আল্লাহ এই ফ্রজ দিয়ে, এই ডোজ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন। এই জন্য বললাম, আল ফুরকান শব্দ এমনি দেয়নি। হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, তে আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ফিদ দুনিয়া হাসানা, কেউ যদি বলে আমার মোনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে। কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না। পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি, তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলায় আর আস্তানায় বসে বসে হু হু করছে। বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নেই। অলজ্জা হচ্ছে অলসতায়। কিসে? নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফল পড়া ঠিক না। আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে দিয়ে পড়বেন। এ নির্দেশ রাসূলের। কার? বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ, মসজিদ ছেড়ে দেন। কোথায় যাবেন? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করেন। কারণ মসজিদ হচ্ছে রহমত পাওয়ার জায়গা, আর জমিন হচ্ছে রিজিকের জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে। রহমত শেষ, এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই। আপনি এবার জমিনে ছড়িয়ে যাবেন ফসল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফসল চাই। এখানে ফসল মানে রিজিক, ফসল মানে কি? সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না, আপনি ছড়িয়ে যাবেন জমিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু। যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে, বলেন তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু? বিশ্বাস করেন, যাদের কোনো কাজ নেই, পরিশ্রম নেই, শুধু বসে বসে খায়, এরা আল্লাহর শত্রু। দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি।
তাহলে যারা আজ পরিশ্রম করছেন, কাজ করে খাচ্ছেন, ফাঁকি দেন না, মানুষকে ঠকান না, এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চেয়েছেন, আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দিয়েছে। 4 নম্বরে স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে না। এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় ওই আসক্ত। স্টার জলসা, স্টার প্লাস জি বাংলা এগুলো দেখে কার বউ কার মেয়ে? একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় ডিসলাইন না। কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা যায় না। কারণ এর ভেতরে কোন শিক্ষা তো দূরের কথা, শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর কথা ওর কাছে কোট নামও করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে, এটা শেখায়। অথচ এই দুইটাই হারাম। কথা বলেন না কেন? আর বাকি যেগুলো আছে তো আছে, এই বেপরদা ওগুলো তো বাদই দিলাম। শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম। শিক্ষায় এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে, স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে, কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্য জনের সাথে লাইন করা লাগে, এই শিক্ষা দিচ্ছে শুধু।